নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবেশ কুমার মণ্ডল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে হ্যাপকো মেডিসিন কিন্তু অর্ডার দিলে হ্যাপকোতে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সেক্ষেত্রে ডাক্তারের প্রবলেম হতে পারে যে রোগী আসবে এবং রোগীর মেডিসিন তখন কিন্তু উপলব্ধ করা যাবে না। সেই জন্যে সহজে যেখান থেকে মেডিসিন অর্ডার দেওয়া যায় এবং 2-3 দিনের মধ্যেই অনেকটা ওষুধ একসাথে তোলা যেতে পারে, সেরকম সহজ ঠিকানা তোমাদেরকে এই ভিডিওতে দেব। আর আগের ভিডিওতে দেখিয়েছি যে সেখানে হ্যাপকো কোম্পানির মেডিসিন কিভাবে অর্ডার দেওয়া যায়। তা তোমরা এখানে সহজ ঠিকানাটা জেনে নিয়ে এই ভিডিও থেকে, এবং তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে লাভবান হবে এবং সহজেই কিন্তু মেডিসিন অর্ডার দিতে পারবে হ্যাপকো। তা চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক। এশিয়ার ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাহে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি কিন্তু শিয়ালদহ মেট্রোর দিকে। আর শিয়ালদহ মেট্রোর বরাবর সামনে এগিয়ে চললে কিন্তু আমরা যেতে পারবো হচ্ছে নীলরতন মেডিকেল কলেজে। আর ডান হাতে গেলেই আমরা যাব কিন্তু কোলে মার্কেটের দিকে। এখানে সামনেই দেখতে পাচ্ছ যে শিয়ালদহ ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। আর এই শিয়ালদহ মেট্রোর পাশ দিয়েই কিন্তু আমরা কোলে মার্কেটের দিকে এগিয়ে যাব। তো কোলে মার্কেটের দিকে এগিয়ে যেতে যেতে দেখো সামনেই কিন্তু একটা চার্চের চূড়া দেখা যাচ্ছে। আর সেই চার্চের চূড়ার আর একটু সামনেই দেখা যাচ্ছে কিন্তু মানুষ যাওয়া আসা করছে। এখানে মানুষ শহরের ভিতরের দিকে যাচ্ছে, আবার মানুষ শহরের ভিতর থেকে কিন্তু শিয়ালদহ স্টেশনের দিকে এগিয়ে চলেছে। আর আমরা এই কথা বলতে বলতে এগিয়ে চলেছি কিন্তু কোলে মার্কেটের দিকে। এই কোলে মার্কেট কিন্তু প্রায় ঢুকে গেছি ব্রিজের নিচ দিয়েই। দেখো ব্রিজের নিচেই আমরা প্রায় চলে এসেছি। এখান থেকেই কোলে মার্কেট শুরু হয়ে যায়। আর এই কোলে মার্কেটে কিন্তু যাবতীয় মালপত্র, বিভিন্ন মালপত্র এখানে এসে জমা হয় ভোরের বেলা, এবং এখান থেকেই কিন্তু সারা শহরে মাল সাপ্লাই হয়। তাই সেটা কাঁচা মাল বলুন আর অন্যান্য যে কোনো জিনিসপত্র বলুন, এখানেই কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে। সেখানেই কিন্তু আপনারা সস্তায় কিন্তু যে কোনো জিনিস কিনতে পারেন। তো এইবার এই রোডটার নাম হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এই রোড বরাবর বা এই স্ট্রিট ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এই রাস্তার দুই পাশে কিন্তু কিছু কিছু ল্যান্ডমার্ক দেখাতে দেখাতে যাব, যেগুলো আপনারা দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবেন যে কোন দিকে যেতে হবে। তো এখানে দেখো দোতলায় কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান দেখা যাচ্ছে। এই মেডিসিনের পাশেই আবার একটা চার্চ দেখা যাচ্ছে। এই চার্চ যে নাম হচ্ছে, দেখো এখানেই আমি বড় করে দেখাচ্ছি। চার্চের দেখো সপ্ত শকার্ত মাতা মারিয়ার গির্জা। এই গির্জা থেকে আবার আরও আমরা সামনে এগিয়ে যাব। সামনে এগোতে এগোতে আমরা আরও কিছু ল্যান্ডমার্ক দেখতে পাব। সেই ল্যান্ডমার্ক বরাবর কিন্তু আমরা, যারা অপরিচিত প্রথমবার যাচ্ছ, তারা সহজেই বুঝতে পারবে। এখানে পাশেই দেখা যাচ্ছে দেখো ফরবাবুর বাজার। এরপরে আরও সামনে এগিয়ে যাব এই রাস্তা বরাবর। তারপর দেখা যাচ্ছে দেখো পিপি নেস্ট সামনেই, ওই যে ডান দিকে দেখা যাচ্ছে। এরপরে দেখো দেখা যাচ্ছে বাম পাশে, আমি দেখাচ্ছি, বাম পাশে জিএসসিই জর্জ টেলিগ্রাফের অফিস, আর এখানে পিপি নেস্ট। তারপরে সামনে আরও এগিয়ে যাব, দেখো পিপি নেস্ট, এটা হচ্ছে হোটেল। তারপরে আরও সামনে এগিয়ে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো একটা পুরানো বিল্ডিং, জরাজীর্ণ অনেক পুরানো বিল্ডিং। সেটা রাস্তার কিন্তু বাম পাশে অবস্থিত। দেখো দেখতে পাচ্ছ
বাম পাশ দেখা যাচ্ছে, রাস্তার বাম পাশে। আর ডান পাশে কিন্তু একটা বট গাছ দেখা যাচ্ছে, সেই বট গাছ। আর বাম পাশে দেখো সেই পুরনো বিল্ডিংটা, ভালো করে দেখিয়ে দিলাম। আর ডান পাশে এই বট গাছের পাশ দিয়ে আমরা ঢুকবো। বট গাছের পাশ দিয়েই দেখো একটা গলি ঢুকে গেছে। এই গলিটার পাশেই দেখো লেখা আছে নিউ গীতা স্টোর। এই নিউ গীতা স্টোরের পাশ দিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগোতে থাকলে তোমরা ডান হাতে দেখতে পাচ্ছ একটা হলুদ বোর্ডের উপরে নিউ হ্যানিম্যান ফার্মেসি লেখা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে নিউ হ্যানিম্যান ফার্মেসি। এখানে কিন্তু তোমরা হ্যাপকো, জার্মানি, রেকোয়েজ, অন্যান্য সব ধরনের ওষুধ কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। 50 মিলি সিমাল ওষুধও কিন্তু খুব সহজে তোলা যায় এবং 2-3 দিনের মধ্যেই তোলা যায়। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, তো এখানে নিউ হ্যানিম্যান ফার্মেসির ভিজিটিং কার্ডটা দিয়ে দিয়েছে। এখানে নাম্বার দেখে তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, কখন যাবে সেটা।